আচ্ছা, গুড ইভিনিং, গুড আফটারনুন। আমরা হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল মিশনের স্টুডেন্টস ফ্রম দ্য মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তো আমরা জানি এক্সিবিশন ইজ আ ফর্ম অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ওই জন্য আমরা আজকে বার্থ কন্ট্রোল টপিকটা ভীষণভাবে এখানে রেখেছি, ঠিক আছে? এটা ভীষণভাবে অ্যাওয়ারনেস দরকার ওই টপিকটার উপরে। অ্যাজ ওয়ার্ল্ডের এখন পপুলেশন অলরেডি 8.23 বিলিয়ন, উইথ ইন্ডিয়া লিডিং ইট with 1.46 billion people. এছাড়াও ওভার পপুলেশন ছাড়াও বিভিন্ন রেপ কেসেস, ইভেন মার্শিয়াল রেপ যেগুলো হয়, অ্যাসল্ট কেসেস, তো এগুলো আমাদের কান্ট্রিতে ভীষণ প্রেভেলেন্ট হয়ে যাচ্ছে এখনকার দিনে। ওই জন্য এই টপিকটার উপর এতটা লাইট আমাদের থ্রো করা। তো বার্থ কন্ট্রোল কি, এবার সেটা একটা প্রশ্ন। এটা মেডিকেল টার্ম হচ্ছে কন্ট্রাসেপটিভ। তো কন্ট্রাসেপটিভ বিভিন্ন ধরনের হয়, যেরকম ন্যাচারাল কন্ট্রাসেপটিভ, ব্যারিয়ার মেথডস হয়, দেন কেমিক্যাল অফ দ্য হরমোনাল মেথডস হয়, আর একটা হয় সার্জিক্যাল মেথডস অর পার্মানেন্ট মেথডস। তো এবার ন্যাচারালটা কি হয়? ন্যাচারাল হচ্ছে অ্যাবস্টিনেন্স বা ল্যাকটেশনাল অ্যামেনেরিয়া। এবার অ্যাবস্টিনেন্সটা কি? অ্যাবস্টিনেন্স হচ্ছে উই আর নট হ্যাভিং এনি সেক্স অর উই আর নট কোঅপারেটিং। তো আমাদের যখন কোনো গ্যামেটের ফিউশন হচ্ছে না বা এক্সটার্নাল জেনিটালি যেটা আমাদের কন্ট্যাক্টটাই কোনো আসছে না, তাহলে তো কোনো প্রশ্নই নেই যে এমব্রায়ো ফর্মেশনটা হচ্ছে। তো এটা 100% এফেক্টিভ। ল্যাকটেশনাল অ্যামেনিয়াতে কি হচ্ছে, একটা মা যখন তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, সে তারপরে পার্চুরেশন 6 মাস পর্যন্ত তার কোনো মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে না, মানে কোনো ওভুলেশন হচ্ছে না। ওই টাইমটা পিরিয়ডটার জন্য কোনো স্পার্ম এসে যদি তার সার্ভিসে ঢোকে, ওটা কোনো রকম ভাবে কোনো ওভার সঙ্গে কানেক্টে আসবে না, মানে জাইগোট ফর্মেশন হচ্ছে না। এবার একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এই মেথডটা কখনো এফেক্টিভ আমরা বলতে পারবো না। 79% ফেলিয়ার চান্সেস আছে এই মেথডটার। কেন? অ্যাজ নাওয়াডেজ পিপল আর সাফারিং উইথ PCOS, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ওই জন্য কি হয়, যেটা আমাদের সার্কেডিয়ান যে রিদমটা আছে পিনিয়াল গ্ল্যান্ডের দ্বারা, সেটা পুরো আপ ডাউন হতে থাকে, ইভেন হরমোনাল লেভেলও আপ ডাউন হয়। তো ওই জন্য এফেক্টিভ না। আরেকটা আছে ন্যাচারাল মেথডসের মধ্যে পড়ে বেসাল বডি টেম্পারেচার। ওটা কি হয় জানি আমরা, যখন টেম্পারেচার রাইজ হয়, প্রোজেস্টেরনের যে লেভেলটা আছে ওটাও রাইজ হয়। ওই জন্য ওটা একটা করা যেতে পারে যে কোনো ওভুলেশনটা হচ্ছে না। এবার এটাও কি খুব এফেক্টিভ? একদমই না। টেম্পারেচার রাইজ হতে পারে অনেক কারণের জন্য, যেরকম ফিভার হতে পারে, আরো বাকি ইলনেস হতে পারে। ওই জন্য এটাকে আমরা আর নিচ্ছি না, ফুট হোল্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওই জন্য আমরা শিফট করছি এবার কেমিক্যাল আর হরমোনাল মেথডস। কেমিক্যাল হরমোনাল মেথডসে কি আছে? ইমপ্ল্যান্টস আছে, আইইউডিস আছে, মিনি পিলস আছে, সিওসিস আছে, অনেক কিছু আছে। এবার পিলস কিভাবে কাজ করে? পিলস এর মধ্যে কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরনও দেওয়া যায়, বা খালি ইস্ট্রোজেন থাকতে পারে, বা প্রোজেস্টেরন থাকতে পারে, বা প্রোজেস্টেরনের সিনথেটিক ডেরিভেটিভ থাকতে পারে, যেটাকে প্রোজেস্ট্রিন বলা হয়, ওটা থাকতে পারে। ওগুলো কিভাবে কাজ করে? আমাদের এই যে সার্ভিক্স আছে, সার্ভিক্সের ভেতরে মিউকাস আছে। এবার মিউকাসটা কি? মিউকাস আমাদের প্রত্যেকটা এপিডার্মাল সেলসের নিচেই থাকে। মিউকাস আমাদেরকে জার্মস এর থেকে, বিভিন্ন ফরেন পার্টিকেলস এর থেকে প্রোটেক্ট করে। আমাদের ইভেন নাকেও থাকে মিউকাস। তো এই মিউকাসটাকে আমরা কি করছে, পিলস এই মিউকাসটাকে থিক করে দিচ্ছে। থিক মিউকাস হলে কি হয়, আমাদের যেটা স্পার্মটা এন্টার করছে, ওই থিক মিউকাসের দ্বারা কি হবে, ওটা ক্যাপচার হয়ে যাবে, ওটাকে পেনিট্রেট থ্রু করতে পারবে না। সে ফলে যেটা ওভারটা আমাদের রিলিজ হচ্ছে 14 ডেজ এর পরে মেনস্ট্রুয়াল সাইকেলে, সেটার সঙ্গে ফিউজ করতে পারছে না। তাহলে এমব্রায়ো ফর্মেশন হচ্ছে না, গ্যামেটিক ফর্মেশন হচ্ছে না, ওই জন্য ইমপ্লান্টেশনও হচ্ছে না, লিডিং টু নো প্রেগন্যান্সি। এরপর আসছে আমাদের আইইউডি। এই যে এটা আইইউডির মডেল, এটা প্রপার্টি। এবার প্রথম কথা, আইইউডিস হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এটা ইউটেরাসের মধ্যে ফিট করতে হয়, ওটা একটা ডক্টরের দ্বারা ফিট করা যায়। আইইউডিস কত প্রকার? একটা হরমোনাল আইইউডিস, একটা কপার আইইউডিস আছে। হরমোনাল আইইউডিস হচ্ছে আমাদের কি করে, প্রোজেস্টিন থাকে, মানে ডেরিভেটিভ ফর্ম অফ প্রোজেস্টেরনটা থাকে ওখানে। ওটা কি করে? সেম কাজ পিলসের মতনই সার্ভিক্যাল মিউকাসটাকে ঠিক করে দেয়। আমাদের এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা আছে, এটা পুরো এন্ডোমেট্রিয়াল, এটাকে থিন বানিয়ে দিচ্ছে। ওর ফলে কি হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে না। অলরেডি আমাদের যখন এন্ডোমেট্রিয়াল লেয়ারটা থিন হয়ে যায়, তখন মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার কোনো চান্সেস থাকে না। সার্ভাইকাল মিউকাস থিক হয়ে গেলে স্পার্ম এন্টার করতে পারছে না। ওভাবে আইইউডিস কাজ করছে। এটা আমাদের কপার আইইউডির এখন মডেল। এটা কপার আইইউডিটাও হ্যান্ডমেড পুরোটা। এটা হচ্ছে কপার আইইউডি। এটা এবার কিভাবে প্লেস করা যায়, এটা একটা ডক্টর প্লেস করবে যখন আপার যে সার্ভিক্স লেয়ারটা আছে, সেটা যখন হিট করছে, এই আইইউডিটা ওপেন আপ হচ্ছে। ওপেন আপ হওয়ার ফলে কি হচ্ছে, এটা পুরো কপার মেটাল, কিন্তু এটা আয়নিক ফর্মে নেই। এই যে সার্ভিক্সের যে মিউকাস মেমব্রেনটা আছে, এই মিউকাস মেমব্রেনটা অনেক কিছু দিয়ে তৈরি, যেরকম ওয়াটার,
ক্লোরাইডস আয়ন, অক্সিজেন আর বিভিন্ন এনজাইমস, যেটা কি করে এই কপার আয়নটাকে পুরো কোয়ার্টস করে দেয়। একটা অক্সিডেশন রিঅ্যাকশন হয় কপার প্লাস আর কপার 2+ আয়নস এর। ওই আয়নস গুলোর এবার কাজ কি? ওই আয়নস গুলোর কাজ হচ্ছে আমাদের যখন স্পার্ম এন্টার করবে, স্পার্মের পুরো মোটিলিটিটাকে ডিস্ট্রয় করে দেবে, স্পার্মের ডিএনএ স্ট্রাকচার ডিস্ট্রয় করে দেয়। মোটিলিটি কিভাবে ডিস্ট্রয় হচ্ছে? মাইটোকন্ড্রিয়া ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটিপি যে সিনথেস আছে, যেটার পক্ষে এনার্জিটা দিচ্ছে স্পার্মটাকে ট্রাভেল আউট করার জন্য, সেটা আর হচ্ছে না। ডিএনএ স্ট্র্যান্ডসটাকে ব্রেক আউট করেছে। যে স্পার্মের যে ফসফোলিপিড যে লেয়ারটা আছে, আউটার লেয়ার, ওটাকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো স্পার্ম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, স্ট্রাকচারালি ফাংশনালি পুরো স্পার্ম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কপারটির কাজ। এবার এটা বলতে পারে যে অনেকের ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ডিসঅ্যাডভান্টেজ খুব একটা নেই, কারণ আয়োডিন এখন ভীষণ প্রেভিলেন্ট, অল ওভার ইন্ডিয়াতে ভীষণ প্রেভিলেন্ট, লাইক 90% ইউজেস এন্ড স্ট্যাটস আছে ওটার মধ্যে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে না, এবার এটা হচ্ছে একটা লাইফ স্প্যান আছে, যেটা হচ্ছে 3 থেকে 5 বছর। ওই 3 থেকে 5 বছর যদি পেরিয়ে যায়, অবভিয়াসলি কপার আয়ন একটা অন্য এক্সটার্নাল জিনিস বডির মধ্যে ঢুকছে, উইলসন ডিজিজের কেস থাকতে পারে। উইলসন ডিজিজ হচ্ছে কপার টক্সিসিটি হয়ে যেতে পারে, বা চেঞ্জ করতে হয়। এটা যদি আপনি যদি কন্ট্রাসেপটিভটা আপনি যদি কন্টিনিউ করতে চান, আপনি যদি প্রেগনেন্ট হতে না চান, আপনি যদি ওই কন্ট্রাসেপটিভের মধ্যে থাকতে চান, দেন ইউ হ্যাভ টু গো টু আ ডক্টর এন্ড ফিট ইট another time. আর যদি ডাক্তারের কাছে না যাও, কি নিজে নিজে বেরিয়ে যায়? না, ওটা আপনি ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, ক্ষতি করতে পারে। ক্ষতি হতে পারে কি? মেয়েদের পক্ষে হয় মেনস্ট্রুয়াল ব্লিডিং হেভি হয়ে যায়, অ্যাজ এখানে প্রেসার গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে। যখন এই টিটা খুলছে না, একটা প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। ওই প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার ফলে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা হেভিলি ফ্লো করতে থাকে। সেম উইথ হরমোনাল আয়োডি, যেটা আগে বললাম। হরমোনাল আয়োডিনে কি হয়? সেম, কিন্তু ওখানে কি হয়, এটা যেটা হেভি ব্লিডিং হচ্ছে, ওখানে স্পটিং হয়। স্পটিং মানে হচ্ছে একদম লেস ব্লিডিং। সেটা কি শরীরে ক্ষতি করে? অবভিয়াসলি ক্ষতি করে। কোনোটার কোনো এক্সেস বা কোনো কিছু কম শরীরের পক্ষে কখনো ভালো নয়। এভরিথিং উই নিড ইজ ইন মডারেশন, রাইট? ওই জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট আপনি যদি নিজের টেক কেয়ার করেন ভালো করে, ইফ ইউ নো ইউর রিপ্রোডাক্টিভ সাইকেল ভেরি ওয়েল, দেন ইউ ক্যান প্রিভেন্ট ইট। দ্যাট ইজ এটা কিভাবে প্রিভেন্ট করতে পারেন? মেয়েরা বুঝতে পারবে না কি? আমাদের বডি অলরেডি আমাদের সায়েন্স দেয়। একটা মানুষের যখন ঠিকঠাক ভাবে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে না, সেটারও সায়েন্স থাকে। পিসিওডি, পিসিওএস, ওটাই সায়েন্স। তার এন্ডোমেট্রিয়াল যদি ক্যান্সার হচ্ছে, সেটারও এক্সেসিভ পেন থাকে অ্যাবডোমেন রিজনে। তখন ডাক্তারের কাছে, তখন অবভিয়াসলি আপনাকে ডাক্তারের কাছে কনসাল্ট করতে হবে। আপনাকে এই সাইন্স এন্ড সিম্পটমস গুলো আপনি যদি এখন ইগনোর করেন, দেন পরে এসে আপনার অলরেডি তখন একটা ডিজিজ ক্রিয়েট হয়ে গেছে, আপনি তখন সেটাকে অ্যাভয়েড করতে পারেন না। আজকাল খুব একটা সমস্যার কথা শুনি, পলিসিস্ট বলে। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা পলিসিস্টের জন্য হচ্ছে। পিসিওডি আর পিসিওএস সেম জিনিস। মানে তাতে কি প্রজননে অসুবিধা হয়? প্রজন্মে হ্যাঁ, অবভিয়াসলি একটা বার্থ প্রসেসে একটা প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু আপনাকে সেটার জন্য রেগুলার চেকআপসে যেতে হবে। আপনাকে একটা ডায়েট ফলো করতে হবে, যেটা আপনার হয় কিভাবে ওটাকে আটকানো যেতে পারে কোনোভাবে? মেইনলি পিসিওএস আর পিসিওডি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে হয়, যেটার কারণে হচ্ছে বলা হয় যে লাইফস্টাইল চেঞ্জেসই ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো, হ্যাঁ, ডমিনেন্ট মেথডস। শুনেছি, এবং কারোর কারো তো অপারেশনও করতে হয়েছে। হ্যাঁ, এটা যারা হচ্ছে খুব ফাস্ট ফুড লাইফস্টাইল বা খুব টাইপের, মানে অনেক দিন ধরে অনেক বছর ধরে সুগারি লাইফস্টাইল লিড করেছে, মানে সুগারি জিনিসপত্র অনেক বেশি কনজিউম, না অন্য কোনো কারণ? অনেক কারণ হতে পারে। ইভেন পলিউশন ইনটেক, বায়া লাংস, বায়া ব্লাড যদি ইনসুলিন রেজিস্ট্যান্সে কোনোভাবে হিন্ডার করে, বা মেইনলি সুগার থেকে হয়, ঠিক আছে? এবার সুগারটা হচ্ছে নট অনলি যে চিনি, সেটা নর্মাল কার্বসও হতে পারে, রাইস, কার্বোহাইড্রেটস। এইবার ইট ডিপেন্ডস, ইভেন ইট হ্যাজ ফ্যাক্টরস লাইক জেনেটিক ফ্যাক্টরস, ঠিক আছে? তার মা বা বাবার আছে, মায়ের আছে, ফেমিনাইন যেহেতু মায়ের আছে। জেনেটিক ব্যাপার তো বাবার মধ্যেও থাকে না, বাবার এটা যেহেতু ইউটেরাইন রিলেটেড, ইউটেরাস রিলেটেড, সেহেতু মায়ের মধ্যেই হতে হবে। এটা বাবার হয় না, মানে ছেলেদের হয় না। বাবার মায়ের ছিল, হয়তো এরকম কিছু হতে পারে। ইউজুয়ালি সেই সময়কার আমলে পিসিএস পিসিওডি অতটা প্রেভেলেন্ট ছিল না, কারণ সেই সময় যেহেতু একটা হেলদি লাইফস্টাইল লিড করতো লোকেরা, অতটা ডোমেস্টিক লাইফস্টাইল লিড করতো না, সেহেতু মানে ইভেন অ্যাক্টিভ লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইলকে না করতে বলে, যাতে হচ্ছে চুপ করে বসে থাকা, এইসব একদম মানে বলতে গেলে মানে বন্ধ করে দিতে বলে মহিলাদের যাদের পিসিএস পিসিওডি আছে। অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকতে বলে, সুগারি খাওয়া কম খেতে বলে। ইভেন যেগুলো খুব ইজিলি ডাইজেস্টেবল, যেমন যেই চিনি যেটা আমরা খাই, সেগুলো রিফাইন্ড সুগার,
আর যদি জ্যাগরি খাই সেটা রিফাইন্ড সুগার, সেটা ন্যাচারাল সুগার, ওইটা একটা গুড অল্টারনেটিভ, কিন্তু স্টিল বলা হয় যে ওইটা যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্সকে কি বলবো হেল্প করে, সেহেতু ওইটা না খাওয়াটাই বেস্ট সুগারি জিনিসপত্র। তো পিসিওএস আর একটা জিনিস, পিসিওএস পিসিওডি থাকলে ক্লিনিশিয়ানের কাছে গিয়ে সব প্রবলেম এবং চেক আপ করিয়ে প্রবলেম জানিয়ে তারপর মানে দেখতে হবে যে তার জন্য কোন কন্ট্রাসেপটিভ অপশনটা বেস্ট অ্যান্ড মোস্ট সুটেবল। হ্যাঁ, ইটস আ ভেরি কমন থিং। ইভেন 4-5 না, 6 মাস 8 মাসও হয়, এরকম হয়। আর হেভি ব্লিডিং অ্যান্ড হ্যাঁ হতে পারে, কিন্তু মানে শরীরে হয় না, মানে বেসিক্যালি মেনস্ট্রুয়েশনে আগ দিয়ে অনেক সাইন্স এন্ড সিমটমস আসে, ঠিক আছে। এবার যে না হয়, সেই সাইন্স এন্ড সিমটমস হয় পিরিয়ডিক্যালি আসতে পারে, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, সেই সাইন্স এন্ড সিমটমস আসছে, হরমোনাল ডিসব্যালেন্স আসতে পারে, সেটাতে আমাদের নার্ভাস প্রবলেম হতে পারে, সেটা একটা সিভিয়ার প্রবলেম, সেটা ইউজুয়ালি হয় না, কিন্তু নানান টাইপের প্রবলেম অ্যারাইজ করতে পারে। ইটস মানে কমপ্লিকেটেড প্রসিডিওর, ওইটার প্রপার মেডিকেশন বলতে গেলে নেই এক্সেপ্ট ফর পিলস, ঠিক আছে। আর একটা বেস্ট যেটা, সেটা মানে একদম দি বেস্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, প্রপার লাইফস্টাইল, ভালো জিনিস খাও, নর্মাল এক্সারসাইজ করো, বাস, এটা মানে একদম পাতি বানাবে। তো আমরা কপারটিটা বুঝলাম, আরো আমাদের কেমিক্যাল আর হরমোনাল জিনিসপত্র আছে, বার্থ কন্ট্রোলের মেথড আছে, যেটা হচ্ছে ইনজেকশন। শর্টসে কি হয়, একটা ইনজেকশন পাওয়া যায় ডিএমপিএ, ওটা হচ্ছে ডিপোর্ট মেডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট। ওই ইনজেকশনটা কি করে, আমাদের যে বডির প্রোজেস্টেরন যে রিসেপ্টর আছে, প্রত্যেকটা হরমোনেরই রিসেপ্টর থাকে আমাদের বডির মধ্যে, ওই যে রিসেপ্টরটা আছে ওটা পুরোপুরি ব্লক করে দেয়। প্রোজেস্টেরন না হলে কি ওভুলেশন হবে না, এগ ফর্মেশন হচ্ছে না। ওটা কাজ করে কিছু মান্থস পরে, 6 to 8 মান্থস ম্যাক্সিমাম, 6 to 8 মান্থস ওটা ম্যাক্স টু ম্যাক্স কাজ করছে না, ক্ষতি হয় না, কিন্তু এক্সেসিভ ইউজ করলে আপনার যেটা টাইম স্প্যানটা আছে, ওটা যদি আপনি ডোসেস দুবার করে নেন না ওই টাইম স্প্যানটার মধ্যে, আপনার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকে। সেম উইথ দ্য মিনিপিলস, ওই জন্য বলে যে একটা পিল একদিনে দুবার করে নিতে নেই। বার্থ কন্ট্রোল পিল ইজ নেভার টেকেন টুয়াইস আ ডে, ওই জন্য ব্রেস্ট ক্যান্সারের প্রচুর ভাবে সম্ভাবনা থাকে। আপনার কিছু যদি ওভার কনজাম্পশন করছেন, দেন এভরিথিং ইজ এ প্রবলেম। এটা বডির ক্ষেত্রে, এটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এটা সবার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে না। তো আমরা ওই জন্য এবার আসছি যে পার্মানেন্ট মেথডস আমাদের কি আছে, স্টেরিলাইজেশন যেটাকে বলে, ভ্যাসেক্টমি এন্ড টিউবেক্টমি। ভ্যাসেক্টমি কোথায় হয়, ভ্যাসেক্টমি মেলসে হয়। ভ্যাসেক্টমি নামটা এসেছে কোত্থেকে, ভাস রেফারেন্স থেকে ভ্যাসেক্টমি এসেছে। এই যে এটা পুরোটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা আমরা নর্মাল স্পার্মের ট্রান্সপোর্টের চেনটা প্রথমে বুঝে নিই। স্পার্ম কোথায় ফর্মেশন হচ্ছে, টেস্টিসে ফর্মেশন হচ্ছে। টেস্টিসটা কোথায় থাকে, বডির অ্যাবডোমেনের থেকেও লোয়ার এক্সটার্নাল পার্টে থাকে, স্ক্রটামে থাকে। যে স্ক্রটামে কেন থাকে, ওখানে থাকে কারণ 2.5 ডিগ্রি টেম্পারেচার একটা বডির থেকে আরো ওটা কম টেম্পারেচারে স্পার্ম একমাত্র প্রডিউস হয়। স্পার্মেটোজেনেসিস তখনই হচ্ছে যখন বডির থেকে 2.2 to 2.25 ডিগ্রি টেম্পারেচার কম পাচ্ছে, তখনই খালি স্পার্মের প্রোডাকশনটা হচ্ছে। এবার স্পার্ম প্রোডাকশন কোথায় হচ্ছে, স্পার্ম টেস্টিসের মধ্যে 250 টেস্টিকুলার লোবিউলস আছে, ওর মধ্যে 1 থেকে 3টা সেমিনিফেরাস টিবিউলস আছে। সেমিনিফেরাস টিবিউলস ইজ ওয়্যার দ্য স্পার্ম আর ফর্মড। এগুলো বাংলা শব্দ কি সাধারণ লোকেরা দেখলে তো বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি এই টার্ম গুলো ইভেন বেঙ্গলি বুকসেও ইংলিশে লেখা থাকে, তো ওই জন্যই। হ্যাঁ, সাধারণ লোকেরা দেখে তারা যতটা সম্ভব বুঝতে পারে আর কি। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে একটা প্রবলেম আছে যে সেক্স এডুকেশনটা ভীষণ ভাবে অবস্ট্রাক্ট করে দেওয়া, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লাস 8 থেকে 9 এ পড়া উচিত আমাদের। যেহেতু সেই সময়টা আমাদের ইভেন সিলেবাসে হচ্ছে ওইগুলো ইনক্লুডেড থাকে, রিপ্রোডাক্টিভ সিস্টেম ক্লাস 8 এ। এটা সিবিএসসি তেও একই, সিবিএসসি তেও একই। বিদ্যাসাগর কলেজ থেকে কিছু ছেলে মেয়ে এই নিয়ে লিফলেট নিয়ে বইমেলায় বেরিয়েছিল, তখন মিলন মেলায় বইমেলা হতো, ওদের সাথে আমিও যোগ দিয়েছিলাম। তো ওরা এত অপমানিত হয়েছে লোকের কাছে, আমার কাছে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু কেউ মন খারাপ হয়ে আমার কাছে ফিরে এসেছে, বলছে লোককে যখন অ্যাভয়েড করতে যাচ্ছি, বইমেলা যারা শিক্ষিত লোকেরা, ভালো পোশাক পরা, যারা বই পড়ছে, তারা না এসব কি। কালকেও আমরা সেম জিনিস ফেস করেছি, অনেকজনে এসেছে দেখে গেছে, ইগনোর করে চলে গেছে। বাট আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে কাজটা কি, আমাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস ফেলানো। অ্যাটলিস্ট যদি দুটো মানুষও আমাদের থেকে শিক্ষিত হয়, সেটাই কিন্তু অনেক। এখানে বিষয়টা হচ্ছে ছেলে মেয়েরা ভুল জায়গা থেকে ভুল ভাবে শেখে এবং তাদের মানসিকতাতে ভুল তৈরি হয়, সেটা নিয়ে মা বাবা একটু ভাবে না। এক্স্যাক্টলি। আর রুট কজ কি,
ইন্ডিয়াতে না সেক্স এডুকেশনটা ভীষণ ভাবে একটা ট্যাবু, স্কুলের টিচার্সরা পড়াতে চায় না, যেটা অথচ এটা আমাদের হিউম্যান বডি, মানুষের হার্ট পড়ছে, লাংস পড়ছে, কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমস পড়ছে না। এটা কি রকমের না, এটা তো ঠিক না। ওই জন্য হয়তো আজকে এরকম কন্ডিশন আমাদের কান্ট্রিতে এত অ্যাসল্ট হচ্ছে, রেপস হচ্ছে। কাল থেকেই তো ছেলে মেয়েদের শরীরে পরিবর্তন আসে, সেটা তারা বুঝতেও পারে না। না। আমার সময় আমিও বুঝতে পারিনি, আমার সময় তো আরোই মানে কি বলবো, সংরক্ষণশীল সবাই চিন্তা ভাবনা সেরকম ছিল। কনজারভেটিভ এখন আমি সেই জন্য মাইন্ডসেট এতজনের আমার সময় বুঝতে পারিনি, পরে আমি ভাবি যে এগুলো তখন জানলে তখন আমারও সুবিধা হতো। ইউটিউব তখন ছিল না, তখন এসব কিছু ছিল না। তাই হয়তো এডুকেশন সিস্টেম এখন আমি ওয়েস্ট বেঙ্গলের জানি না, কারণ আমি পড়িনি, বাট আমি দিল্লি বোর্ড থেকে পড়েছি বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি থেকে পড়েছি, আইসিএসসি পড়েছি। আমাদের ক্লাস 8 থেকে এই জিনিসপত্র ইনক্লুড করা হয়। আমরা একবার ক্লাস 8 এ পড়ি, একবার ক্লাস 10 এ পড়ি, একবার ক্লাস 12 এ পড়ি। আমরা তিনটে ধাপে অলরেডি জিনিসটা যেগুলো দিল্লি বোর্ড সেগুলো সেন্ট্রাল বোর্ড। এটা স্পাম ফর্মেশন হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিবিউলসে। সেমিনিফেরাস টিবিউলস থেকে আমাদের স্পামটা যাচ্ছে রেটে টেস্টিসে, রেটে টেস্টিস থেকে ওটা যাচ্ছে এপিডিডাইমিস ভায়া ভাস এফারেন্স। এখানে হেভিলি কয়েল স্ট্রাকচার হয়, এই যে এই আপার পোর্শনটাতে। এখানে হেভিলি কয়েল স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের এপিডিডাইমিস। এখান থেকে আমাদের ভাস ডিফারেন্সে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স, যেখানে লাইটটা জ্বলছে। এটা হচ্ছে স্পামের মোটিলিটির চেন। স্পামটা এভাবে ফ্লো করছে, এভাবে ফ্লো করে এটা হচ্ছে আমাদের সেমিনাল ভেসিকলস। এটা একটা গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের প্রস্টেট গ্ল্যান্ড না। এই আমি বোঝাচ্ছি, সেমিনাল ভেসিকল, প্রস্টেট আর বার্বা ইউরেথ্রাল, এই তিনটা একটা সিক্রেশন হয়, সেমিনাল প্লাজমা বলে ওটাকে। উইথ দ্যাট, আর যেটা স্পাম আছে, এটা ইজাকুলেটরি একটা ডাক্ট আছে, এখান দিয়ে একটা ডাক্ট রান করে থ্রু আউট দ্য পেনিস, ওটা ইজাকুলেট হয়, ওটাকে কি বলে, সিমেন বলে। এই জিনিসটা কিন্তু সেমিনাল প্লাজমা, সিমেন হচ্ছে সেমিনাল প্লাজমা উইথ দ্য স্পাম ইজ কল্ড সিমেন। ওটা ইজাকুলেট আউট হচ্ছে। ওটা ইজাকুলেট আউট কখন হচ্ছে, যখন দ্য মেল এন্ড দ্য ফিমেল ইজ হ্যাভিং কোয়ার্টাস অর দ্য কোঅপুলেশন। এবার আমরা ভ্যাসেক্টমি বুঝছি তো, ভ্যাসেক্টমিতে কি হচ্ছে বললাম আগে, ভাস ডিফারেন্সে কাটা হচ্ছে। ভাস ডিফারেন্সে কাটা হচ্ছে, এখানে মাইনিউট লাইপো সার্জারি করা হয়, ঠিক আছে। ওটাকে সার্জারি করে এই যে তারটা আছে, আমরা এখানে তারটা